এই মুহূর্তে আমরা যে বিশেষ খবরে চোখ রাখবো, ভারতে আসতে চেয়ে জয় শ্রীরাম ধ্বনি বাংলাদেশের শরণার্থীদের। শীতলকুচিতে আটকালো বিএসএফ। আবারও জানিয়ে রাখছি, ভারতে আসতে চেয়ে জয় শ্রীরাম ধ্বনি বাংলাদেশি শরণার্থীদের। মাঝখানে রয়েছে একটি নদী, যার এপারে ভারত এবং ওপারে রয়েছে বাংলাদেশ। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পরই বাংলাদেশে চরম নৈরাজ্য তৈরি হয়েছে। দিকে দিকে আক্রান্ত হচ্ছে সংখ্যালঘু থেকে শুরু করে সাধারণ নাগরিকেরা। কার্যত লুটোতরাজে পরিণত হয় বাংলাদেশ। যদিও গতকাল নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, তারপরই দেশের শান্তি ফিরিয়ে আনার উপর জোর দিয়েছেন তিনি। কিন্তু তারপরেও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এখনও হিংসা অব্যাহত রয়েছে। এই অবস্থায় প্রাণভয়ে ওপার বাংলা থেকে নদী পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছেন বহু বাংলাদেশি। এমনটাই ছবি দেখা গেল কোচবিহারের শীতলকুচিতে। কোচবিহারের শীতলকুচি ব্লকের গলনাহাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাঠানটুলি কাশিয়ার বারণী এলাকার ওপারে রয়েছে বাংলাদেশের দইখাওয়া গ্রাম। আজ শুক্রবার সকাল থেকেই নদীর ওপারে সীমান্তে কয়েকশো বাংলাদেশিকে ভিড় করে থাকতে দেখা যায়। তাদের অনেকেই নদী পার করে ভারতে ঢোকার চেষ্টা করেছেন বলে খবর। সেখানে বেলা বাড়তেই সীমান্তে বাংলাদেশিদের ভিড়ও বাড়তে থাকে। নদীটি জিরো ল্যান্ডে অবস্থিত, তবে কাঁটাতারও রয়েছে। সীমান্তে বাংলাদেশিদের ভিড় বাড়ার খবর পেয়েই সেখানে পৌঁছে যান বিএসএফ এর আধিকারিকেরা। এর পাশাপাশি শীতলকুচি থানার বিশাল পুলিশ বাহিনী খবর পেয়ে এলাকায় পৌঁছায়। সব মিলিয়ে বিকেল পর্যন্ত সীমান্তে ভিড় করেছেন কয়েক হাজার বাংলাদেশি নাগরিক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশি নাগরিকেরা যাতে কোনোভাবেই ভারতে প্রবেশ করতে না পারে তার জন্য তাদের সতর্ক করা হচ্ছে। এছাড়াও নো ম্যানস ল্যান্ডেরও অনেকটা এলাকা পর্যন্ত বিএসএফ জওয়ানরা পৌঁছে যান। এরপরই বিএসএফ এর তরফে ওই সীমান্তে টহলদারি আরো বাড়ানো হয়েছে। এদিকে সীমান্তে বাংলাদেশিদের ভিড় বাড়তে দেখে মাথাভাঙা মহকুমা শাসক নবনীত মিত্তাল বিশেষ নির্দেশ জারি করেছেন। সেই নির্দেশে বলা হয়েছে, সীমান্তের 1 কিলোমিটারের মধ্যে কেউ জমায়েত করতে পারবে না, 4 জনের বেশি একসঙ্গে যাতায়াত করতে পারবে না, রাত 9টা থেকে সকাল 6টা পর্যন্ত কোনো পণ্য পরিবহন করা যাবে না। এর পাশাপাশি সীমান্তে 500 মিটারের মধ্যে কোনো গৃহপালিত পশু নিয়ে যাওয়া যাবে না। তাছাড়া রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত ওই এলাকার মধ্যে কোনো দোকানপাট খোলা যাবে না। এখানে ব্যাপার হচ্ছে, আমরা সবাই জানি কিছুদিন আগে থেকে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে একটা রাজনৈতিক অরাজকতা চলছে। ওখানকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করেছেন এবং দেশ ছেড়েছেন। ওখানে ছাত্র আন্দোলন দিয়ে একটা আন্দোলন তৈরি হয়েছিল এবং এই আন্দোলনের মধ্যে দিয়ে পরবর্তীকালে দেখা যায় সারা দেশ জুড়ে একটা অশান্তির বাতাবরণ। আজকে সেটাই আমাদের এই বর্ডার লাগোয়া কিছু লোকজনের কাছ থেকে শুনতে পেয়ে আমরা আসি। বাংলাদেশের কিছু লোক আমাদের বর্ডার লাগোয়া এলাকায় এসে জমায়েত হয়েছেন এবং আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স, থানা থেকে পুলিশ এবং বিডিও ম্যাডাম এখানে এসেছেন। তারা কথাবার্তা বলছেন এবং বিভিন্ন লোকের জমায়েতের জন্য আমরাও এসেছি এখানে ব্যাপারটা জানতে। তো এখন কি পুলিশ প্রশাসনের তরফ থেকে লোকজনকে সরিয়ে দিচ্ছে? পুলিশ প্রশাসনের তরফ থেকে লোকজনকে সরিয়ে দেওয়ার কথা, কারণ এই দিকেও প্রচুর লোক ওনারাও দেখতে পাচ্ছেন। ওনারাও হয়তো কিছু ভেবে বসে আছেন যে এইদিকেও কিছু ঘটনা ঘটেছে কি না। সেই জন্যই আমাদের পুলিশ প্রশাসন থেকে একটু লোকগুলোকে এখান থেকে সরানোর জন্য চেষ্টা করছেন। কি নাম আপনার? আমার নাম অনিমেষ রায়। আপনি কোন পদে আছেন? আমি লালবাজার গ্রাম পঞ্চায়েত প্রধান। এখানে কি সমস্যা হয়েছে? বাংলাদেশে আপনারা সকলেই জানেন, গত কয়েকদিন ধরে ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আজকে বাংলাদেশ সংলগ্ন যে এরিয়ার মানুষজন রয়েছে, যারা আওয়ামী লীগকে সমর্থন করছিল, তাদেরকে সকলকেই এখানে বাংলাদেশের যে আমাদের ইন্ডিয়া বর্ডারের পাশে আমরা এখানে একত্রিত হতে দেখেছি। তারা ভারতে আসার একটা চেষ্টা করতেছে। সেই চেষ্টা বিএসএফরা সক্ষম, তাদেরকে বোঝাচ্ছে এবং তাদেরকে সেখানে সীমায় রেখেছে। ওখানে কি কোনো সমস্যা চলছে? সমস্যা অবশ্যই একটা সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি। বাংলাদেশ থেকে হাজার হাজার জনগণ যারা আওয়ামী লীগকে সমর্থন করে, তারা কিন্তু এদিকে আসার জন্য একটা ব্যতিব্যস্ত এবং চিল্লা হাল্লা একটা করতেছে। আচ্ছা, কটা নাগাদ এই ঘটনাটা? এখানে সকাল 9টা থেকে শুরু হয়েছে, এখনও চলছে।
এদিকেও লোকজন দেখা যাচ্ছে, তারা কেন এখানে রয়েছে? অনেকেরই এখানে দেখার জন্য এসেছে, তাদের কিভাবে করতেছে সেই জন্য সকলে এসেছে। কি নাম আপনার? আমার নাম মাসুম আক্তার। এত মানুষ দেখা যাচ্ছে, এই তো বাংলাদেশের লোক এই তো আসি নিচ্ছে, আচ্ছা পার হয়ে আসবে। আচ্ছা, পার হতে আসতে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আসি দিবে না, মানে বিএসএফ দিচ্ছে না? দিচ্ছি না। আচ্ছা, কত মানুষ হবে দেখা যাচ্ছে এখানে? কমপক্ষে 5,000 হবে। 5,000? 5,000। আচ্ছা, বাংলাদেশে কি হয়েছে, কি জন্য আসতে যাচ্ছে, কি মনে করছেন? হাসিনা করে বাংলাদেশের সরকার নাই, আমরা থাকবো না, আচ্ছা, আমরা ভারত যাবো। মানে আতঙ্কে আছে বাংলাদেশের অনেকেই, হ্যাঁ, সেই পরিপ্রেক্ষিতে ভারতে আসতে যাচ্ছে। হ্যাঁ, আসতে চাই। আচ্ছা, আর কিছু না। সেটা দেখার জন্যই কি এত মানুষ এখানে? হ্যাঁ, এটা দেখার জন্য। এই কি এই দেখার জন্য। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম আক্কের আলী। এই জায়গাটার নাম? এই কাসার, এটা হবে কাসার, না না পাঠানটুলি, না না পাঠানটুলি এটা। আচ্ছা, না ভাইয়া পাঠানটুলি না, এটা পাঠানটুলি না, পাঠানটুলি। কি দেখতে আসলেন? লোকজন জড়ো হয়েছে সেজন্য। আচ্ছা, কখন শুনেছেন এই ঘটনাটা? সকালে শুনেছি। কি হয়েছে যে ওইখানে জমা হয়েছে? সেটা তো বলতে পারি না কি হয়েছে এখন। আচ্ছা, কি নাম আপনার? কেশব বর্মন। কি হচ্ছে এখানে, কি সমস্যা? বাংলাদেশের লোক মানে কোথায় আসছে? বর্ডারের ওই পারে? কতগুলো লোক হবে? 8-10 হাজার হবে না? কেন আসতেছেন জানেন কি? না। আচ্ছা, ওই বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে ওরা আসছে? হ্যাঁ, ওমর আলা কি ঘটনা মা? আচ্ছা, এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হল জাগনিহাটি। আচ্ছা, কোন গ্রাম পঞ্চায়েত? দেখা যাচ্ছে প্রচুর মানুষ। লাডি। এটা পঞ্চায়েত কায়াডি। আপনার নাম? আপনার নাম? আমার নাম মকবুল। আচ্ছা, কোথায়, কোন জায়গায় বাড়ি? দই খাওয়া। দই খাওয়া। তার সাথে কি ফোনে আপনাদের যোগাযোগ হয়েছে? যোগাযোগ তো ফোন মনে কোনো ওই যে মানে কোন কথা হয়, মানে বাংলাদেশ সিম মানে দুই একটা কথা হয়, আচ্ছা তারপরে কাটি যায়। আচ্ছা মানে না বাংলা ওই বাংলাদেশের সিম কল দিয়ে নাকি এখন ভারতের সিম দিয়ে আচ্ছা, পয়সাটা বেশি লাগে। পয়সাটা বেশি যায়। আচ্ছা, ওনারাও কি এখানে আসছে? আসছি তো ওই সকালে তো ফোন করছিল, আচ্ছা, তাহলে পুড়ে আসে যদি দেখাও না যায়। ওইদিকে কোনো অশান্তি রয়েছে? ওইটা তো শুনি, এখন আমরা তো দেখিনি। আচ্ছা তাহলে কি এলা অশান্তি ওখানে হল, আচ্ছা, না সেটাও ওরাই জানে। তো আপনি অপেক্ষা করছেন? আমি চলে যাবো, আমি দেখার জন্য আসি, লোক বলে বউ আসছে। আচ্ছা, কি নাম আপনার? মনোরঞ্জন বর্মন। কোথা থেকে আসছেন আপনি? হাটখানা। হ্যাঁ। আচ্ছা, কি ঘটেছে, এত লোক কেন এখানে দেখতে আসছে? ওখান থেকে ভিতরে কি বল গন্ডগোল হয়েছে, তার জন্য লোকগুলো বর্ডার আসতেছে। কি সমস্যা এখন তো বলতে পারলাম না সঠিকটা। আচ্ছা এখন আমরাও তো দেখতেছি। আচ্ছা, তো মানে ওইদিকে কোনো সমস্যা হয়েছে সেই হ্যাঁ, পরিপ্রেক্ষিতে? সমস্যা ওই মানে প্রধানমন্ত্রী পালার থেকে সমস্যা চলছে ওদিকে। আচ্ছা আচ্ছা, কি নাম আপনার? দয়াল বর্মন। এখানেই বাড়ি? হ্যাঁ, এখানে কোথায় আসছে? ওই যে উপরে দেখা যাচ্ছে 0 পয়েন্টে। কি এমন হলো যে বাংলাদেশের লোক ওইখানে আসছে? কি জানি সবাই হচ্ছে, আমরাও আছি। আচ্ছা, হ্যাঁ, এখন দেখি এখনই আসলাম। আপনারাও দেখতে আসছেন? হ্যাঁ, দেখতে যাচ্ছি। এখন 10-15 মিনিট দেখি কি হয়, বুঝা যাবে। আপনি কোথা থেকে আসছেন? এখানে বাড়ি পাগলাগড়ি। পাগলাপিড়ে। আচ্ছা, কটা থেকে এই লোকজন আসতেছে? আমি তো এখন আসলাম, এখন কখন থেকে যাচ্ছে আমি তো বলতে পারলাম না। এখান থেকে কি অনুমান হচ্ছে কত মানুষ হতে পারে ওদিকে? 2-250 হতে পারে। মানে বাংলাদেশে কি কোনো সমস্যা চলছে? ওটা তো আমরা বলতে পারলাম না কি হয়েছে, না এখন দেখতেছি, শুনি আগে কি হয়েছে। আচ্ছা, আছে না বর্ডারে পুলিশ আছে, ওরা এখানে স্থানীয় প্রশাসন আছে, পুলিশ আছে, বিডিও দেখা তো যাচ্ছে, বা বর্ডারে পুলিশ না আছে। আচ্ছা, আমরা দেখতেছি, সবাই দেখতেছে। কি নাম আপনার? আমার নাম হাফিজুল। এই জায়গাটার নাম? এটা কাশিয়ার বাড়ি। শুনলাম প্রচুর লোক আছে, আচ্ছা, মানে দেখতে যাচ্ছে কি। দেখতে আসছেন? কিছু হয়েছে কি ওই প্রান্তে? ওই পর্যন্ত কিছু হয়েছে শোনা যায়। আচ্ছা, সেই পরিপ্রেক্ষিতে কি এই ঘটনাটা?
হ্যাঁ হ্যাঁ ওই পাশে আচ্ছা, সকাল থেকে কত মানুষ দেখলেন এখানে? মেলা লোক এই প্রান্তে তো বহু মানুষ দেখা গেল, তা ওই প্রান্তে কতগুলো মানুষ? পুকুরে দেখা যায় না তো বেশি লোক, মেলা লোক আচ্ছা, এখান থেকে ক্লিয়ার দেখা যায় না। দেখা যায় না। আচ্ছা, কি নাম আপনার? রুইদাস বর্মন, বাড়ি এই পাশেই। কত মানুষ হতে পারে ওই প্রান্তে? হাজার দুয়েক লোক হতে পারে, 1002 হাজার দুয়েক লোক হতে পারে বা বেশি হতে পারে। আচ্ছা এটা দূর থেকে দেখলাম, অত কাছে তো যাওয়া যায় না। আচ্ছা। তো আমাদের সীমানার যে বাহিনী আছে বিএসএফ, তারা খুব শক্ত হাতে এগুলো করতেছে, দেখাশোনা করতেছে, এখানে কোনো অপ্রীতিকর ঘটনা হয় না। কি চাইছেন আপনারা? আমরা চাইছি বাংলাদেশের রাজনীতিটা সুস্থ হোক, স্বাভাবিক হোক, বাংলাদেশের লোক বাংলাদেশে ফেরত যাক, আচ্ছা, এটাই চাচ্ছি আমরা। কি নাম আপনার? আমার নাম নিখিল কর্মকার, আপনার বাড়ি? শীতল। এই মুহূর্তে আমরা যে বিশেষ খবরে চোখ রাখবো, ভারতে আসতে চেয়ে জয় শ্রীরাম ধ্বনি বাংলাদেশের শরণার্থীদের। শীতলকুচিতে আটকালো বিএসএফ। আবারও জানিয়ে রাখছি, ভারতে আসতে চেয়ে জয় শ্রীরাম ধ্বনি বাংলাদেশি শরণার্থীদের। মাঝখানে রয়েছে একটি নদী, যার এপারে ভারত এবং ওপারে রয়েছে বাংলাদেশ। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পরই বাংলাদেশে চরম নৈরাজ্য তৈরি হয়েছে। দিকে দিকে আক্রান্ত হচ্ছে সংখ্যালঘু থেকে শুরু করে সাধারণ নাগরিকেরা। কার্যত লুটোতরাজে পরিণত হয় বাংলাদেশ। যদিও গতকাল নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, তারপরই দেশের শান্তি ফিরিয়ে আনার উপর জোর দিয়েছেন তিনি, কিন্তু তারপরেও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এখনও হিংসা অব্যাহত রয়েছে। এই অবস্থায় প্রাণভয়ে ওপার বাংলা থেকে নদী পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছেন বহু বাংলাদেশি। এমনটাই ছবি দেখা গেল কোচবিহারের শীতলকুচিতে। কোচবিহারের শীতলকুচি ব্লকের গলনাহাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাঠানটুলি কাশিয়ার বারুনি এলাকার ওপারে রয়েছে বাংলাদেশের দইখাওয়া গ্রাম। আজ শুক্রবার সকাল থেকেই নদীর ওপারে সীমান্তে কয়েকশো বাংলাদেশিকে ভিড় করে থাকতে দেখা যায়। তাদের অনেকেই নদী পার করে ভারতে ঢোকার চেষ্টা করেছেন বলে খবর। সেখানে বেলা বাড়তেই সীমান্তে বাংলাদেশিদের ভিড়ও বাড়তে থাকে। নদীটি জিরো ল্যান্ডে অবস্থিত, তবে কাঁটাতারও রয়েছে। সীমান্তে বাংলাদেশিদের ভিড় বাড়ার খবর পেয়েই সেখানে পৌঁছে যান বিএসএফ এর আধিকারিকেরা। এর পাশাপাশি শীতলকুচি থানার বিশাল পুলিশ বাহিনী খবর পেয়ে এলাকায় পৌঁছায়। সব মিলিয়ে বিকেল পর্যন্ত সীমান্তে ভিড় করেছেন কয়েক হাজার বাংলাদেশি নাগরিক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশি নাগরিকেরা যাতে কোনোভাবেই ভারতে প্রবেশ করতে না পারে তার জন্য তাদের সতর্ক করা হচ্ছে। এছাড়াও নো ম্যানস ল্যান্ডেরও অনেকটা এলাকা পর্যন্ত বিএসএফ জওয়ানরা পৌঁছে যান। এরপরই বিএসএফ এর তরফে ওই সীমান্তে টহলদারি আরো বাড়ানো হয়েছে। এদিকে সীমান্তে বাংলাদেশিদের ভিড় বাড়তে দেখে মাথাভাঙা মহকুমা শাসক নবনীত মিত্তাল বিশেষ নির্দেশ জারি করেছেন। সেই নির্দেশে বলা হয়েছে, সীমান্তের 1 কিলোমিটারের মধ্যে কেউ জমায়েত করতে পারবে না, 4 জনের বেশি একসঙ্গে যাতায়াত করতে পারবে না, রাত 9টা থেকে সকাল 6টা পর্যন্ত কোনো পণ্য পরিবহন করা যাবে না। এর পাশাপাশি সীমান্তে 500 মিটারের মধ্যে কোনো গৃহপালিত পশু নিয়ে যাওয়া যাবে না। তাছাড়া রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত ওই এলাকার মধ্যে কোনো দোকানপাট খোলা যাবে না। কত মানুষ হতে পারে ওই প্রান্তে? হাজার দুয়েক লোক হতে পারে, 1002 হাজার দুয়েক লোক হতে পারে বা বেশি হতে পারে। আচ্ছা, এটা দূর থেকে দেখলাম, অত কাছে তো যাওয়া যায় না। আচ্ছা। তো আমাদের সীমানার যে বাহিনী আছে বিএসএফ, তারা খুব শক্ত হাতে এগুলো করতেছে, দেখাশোনা করতেছে, এখানে কোনো অপ্রীতিকর ঘটনা হয় না। কি চাইছেন আপনারা? আমরা চাইছি বাংলাদেশের রাজনীতিটা সুস্থ হোক, স্বাভাবিক হোক, বাংলাদেশের লোক বাংলাদেশে ফেরত যাক, আচ্ছা, এটাই চাচ্ছি আমরা। কি নাম আপনার? আমার নাম নিখিল কর্মকার, আপনার বাড়ি? শীতল। এখানে কি সমস্যা হয়েছে? বাংলাদেশে আপনারা সকলেই জানেন, গত কয়েকদিন ধরে ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আজকে বাংলাদেশ সংলগ্ন যে এরিয়ার মানুষজন রয়েছে, যারা আওয়ামী লীগকে সমর্থন করছিল, তাদেরকে সকলকেই এখানে বাংলাদেশের যে আমাদের ইন্ডিয়া বর্ডারের পাশে আমরা এখানে একত্রিত হতে দেখেছি। তারা ভারতে আসার একটা চেষ্টা করতেছে, সেই চেষ্টা বিএসএফরা সক্ষম, তাদেরকে বোঝাচ্ছে এবং তাদেরকে সেখানে সীমায় রেখেছে। ওখানে কি কোনো সমস্যা চলছে? সমস্যা অবশ্যই একটা সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি। বাংলাদেশ থেকে হাজার হাজার জনগণ যারা আওয়ামী লীগকে সমর্থন করে, তারা কিন্তু এদিকে আসার জন্য একটা ব্যতিব্যস্ত এবং চিল্লা হাল্লা একটা করতেছে। আচ্ছা, কটা নাগাদ এই ঘটনাটা এখানে? সকাল 9টা থেকে শুরু হয়েছে, এখনও চলছে। এদিকেও লোকজন দেখা যাচ্ছে, তারা কেন এখানে রয়েছে? অনেকেরই এখানে দেখার জন্য এসেছে, তাদের কিভাবে করতেছে সেই জন্যই সকলে এসেছে। কি নাম আপনার? আমার নাম মাসুম আক্তার। এখানে ব্যাপার হচ্ছে, আমরা সবাই জানি কিছুদিন আগে থেকে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে একটা রাজনৈতিক অরাজকতা চলছে। ওখানকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করেছেন এবং দেশ ছেড়েছেন।
ওখানে ছাত্র আন্দোলন দিয়ে একটা আন্দোলন তৈরি হয়েছিল এবং এই আন্দোলনের মধ্যে দিয়ে পরবর্তীকালে দেখা যায় সারা দেশ জুড়ে একটা অশান্তির বাতাবরণ। আজকে সেটাই আমাদের এই বর্ডার লাগোয়া কিছু লোকজনের কাছ থেকে শুনতে পেয়ে আমরা আসি। বাংলাদেশের কিছু লোক আমাদের বর্ডার লাগোয়া এলাকায় এসে জমায়েত হয়েছেন এবং আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স, থানা থেকে পুলিশ এবং বিডিও ম্যাডাম এখানে এসেছেন। তারা কথাবার্তা বলছেন এবং বিভিন্ন লোকের জমায়েতের জন্য আমরাও এসেছি এখানে ব্যাপারটা জানতে। তো এখন কি পুলিশ প্রশাসনের তরফ থেকে লোকজনকে সরিয়ে দিচ্ছে? পুলিশ প্রশাসনের তরফ থেকে লোকজনকে সরিয়ে দেওয়ার কথা, কারণ এই দিকেও প্রচুর লোক ওনারাও দেখতে পাচ্ছেন, ওনারাও হয়তো কিছু ভেবে বসে আছেন যে এইদিকেও কিছু ঘটনা ঘটেছে কি না। সেই জন্যই আমাদের পুলিশ প্রশাসন থেকে একটু লোকগুলোকে এখান থেকে সরানোর জন্য চেষ্টা করছেন। কি নাম আপনার? আমার নাম অনিমেষ রায়। আপনি কোন পদে আছেন? আমি লালবাজার গ্রাম পঞ্চায়েত